নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? বর্তমান বিশ্বে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সমগ্র পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, আর সেই সন্দেহে কিন্তু বাড়ছে আলী খেমেনির প্রতি আনুগত্য। কিন্তু আদতে কি ইরান সত্যি এতটা ভালো দেশ যে আমেরিকার মতো পুঁজিবাদী দেশকে থামিয়ে দিতে পারে? না বন্ধুরা, একেবারেই ঠিক নয়। ইরানে নারী অত্যাচার একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল 2022 সালে। 22 বছর বয়সে একটি তরুণী তরতাজা মেয়ে, যার নাম ছিল জিনা মাসা আমিনি। জিনা মাসা আমিনি 13 সেপ্টেম্বর 2022 সালে তার মা আর ভাইয়ের সঙ্গে তেহরান বেড়াতে এসেছিল। মাসা আমিনি কিন্তু অত্যন্ত ভদ্র পোশাকই পরেছিলেন, কিন্তু তা সত্ত্বেও গাস্সাদ ই এরসাদ নামক ইরানের মরারি পুলিশ মাসা আমিনিকে তাদের প্রেজেন্ট ভ্যানে তোলে এবং বলে যে তোমার ড্রেস মানে ইসলামিক ফতোয়া অনুযায়ী হয়নি। তারপর শুরু হয় মাসা আমিনির ওপর চরম অত্যাচার। শেষ পর্যন্ত 16 সেপ্টেম্বর 2022 সালে মাসা আমিনি মারা যান। মাসা আমিনির যখন পোস্টমর্টম হয় তখন দেখা যায় যে তার মাথার পিছনে আঘাত এবং তার শরীরে নানা রকম ভাবে পুলিশ কাস্টাডিতে অত্যাচার করা হয়েছিল। অথচ সরকারিভাবে ইরানের পুলিশ কি বলেছিল? ইরানের পুলিশ বলেছিল না, মাসা আমিনির একটু শরীর খারাপ হয়েছিল, তাই জন্য তারা পুলিশ কাস্টাডি নিয়েছিল এবং পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়েছিল। এই ঘটনা হয়েছিল তেহরানে। আর মাসা আমিনি ছিল কুর্দিশ মহিলা। বন্ধুরা, এই মাসা আমিনি মৃত্যুর পর কিন্তু আমরা টুইটারে হ্যাশট্যাগ মাসা আমিনি বলে ট্রেন্ড হতে দেখেছি এবং সমগ্র ইরানে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। স্কুল কলেজের মেয়েরা হিজাব পড়তে একদম নিষেধ করে দেয়। কিন্তু সেই সময় অত্যাচারী ইরান সরকার প্রায় 500-র ওপর মহিলা, নারী এবং পুরুষকে গ্রেপ্তার করেছিল এবং অনেকের কাস্টাডিতে খুব নৃশংসভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এরপর ইরান সরকার আরো ন্যাক্কারজনকভাবে নাজার অ্যাপ বলে একটি অ্যাপ চালু করেছিল। এই অ্যাপে যদি কোনো ইসলামিক ভাবাপন্ন কোনো মহিলা বা পুরুষ অন্য কোনো ইরানি মহিলাকে দেখতেন, তারা মাথায় হিজাব ঠিকভাবে পরেনি, তারা সঙ্গে সঙ্গে সেই মহিলার ফটো তুলে নাজার অ্যাপে দিয়ে দিতেন। এর ফলে ইরানের গাস্তাদি ইস্তান নামক যে মনাটি পুলিশ আছে, সেই পুলিশ গিয়ে কিন্তু এই মহিলাকে অ্যারেস্ট করা হতো এবং তার ওপর চলতো নৃশংস অত্যাচার। ইরানে কিন্তু ওম্যান এখনো পর্যন্ত কিন্তু ওম্যান ইন্ডেক্সে নারীদের অত্যাচারে কিন্তু ইরান একদম টপে আছে। অথচ সেইগুলো নিয়ে কিন্তু বর্তমানে কোনো মিডিয়া কোনো রূপ কথা বলছে না। এমনকি জিন জিয়ান আজাদি বলে এই যে ওম্যান মুভমেন্টটা হয়েছিল, সব নারী এই মুভমেন্টে তাদের চুল কেটে প্রতিবাদ জানিয়েছিল। সেই ঘটনা কিন্তু আমাদের সবার সামনে দেখা, কিন্তু আমরা যে কি করে হট করে এই রকম ঘটনার কথা ভুলে গেলাম তা কেউ জানে না। সুতরাং বন্ধুরা, এই অত্যাচারে নারীদের উপর যখন এই চরম অত্যাচার চলছিল, তখন কিন্তু আলী খেমেনি চুপই ছিলেন। তিনি কোনরূপ সাড়া শব্দ করেননি। তিনি উল্টে বলেছিলেন যে গাস্তাদি এরসাদ অর্থাৎ ইরানের মরাডি পুলিশের উপর ভরসা রাখতে। কিন্তু সেই ভরসা ইরানি মহিলারা তখনও রাখতে পারেননি, আজও রাখতে পারেননি। সুতরাং বন্ধুরা, ইরান কিন্তু একটি অত্যাচারী রাষ্ট্র, একথা আমাদের ভুলে গেলে চলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে অন্য একটি ভিডিও নিয়ে দেখা হয় বন্ধুরা, খুব শীঘ্রই।